আপনি থাকবেন মন্দিরে? থাকবো না মনে হয়। থাকবেন না? নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকা গণের প্রতি গণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা। মঙ্গলক মঙ্গলক উপাসক শুরু করেন। আমরা লোকবিদ পর্যন্ত পড়ছিলাম মনে হয় না, অনুত্তর হবে আর কি। অনুত্তর অনুত্তর হ্যাঁ 200 নম্বর পেজ উপরে, আর এমনি ওইটা 230। ওকে। গুণী ভগবান হইতে উত্তর বা শ্রেষ্ঠ কেহ নাই বলিয়া তুমি অনুত্তর। শীল সমাধি প্রজ্ঞা বিমুক্তি, শীল সমাধি প্রজ্ঞা বিমুক্তি বিমুক্তি জ্ঞান দর্শন প্রভৃতি গুণে সেই ভগবান সদৃশ আর কেহ ছিলেন না বলিয়া বুদ্ধ অনুত্তর। শীল সমাধি প্রজ্ঞা বিমুক্তি বিমুক্তি জ্ঞান দর্শন প্রভৃতি গুণে সেই ভগবান সদৃশ আর কেউ ছিলেন না বলিয়া বুদ্ধ অনুত্তর। উপকে বলিয়াছিলেন নামে আচরিয় আত্তি বন্দনা সদীসো মে না বিজ্জতি। আমার অধিগত নির্বাণ ধর্মের কোন শিক্ষক নাই, আমার সদৃশ ব্যক্তিও বিদ্যমান নাই। দেব মনুষ্য লোকে আমার প্রতিদ্বন্দ্বিতা আচরণ করে আমাকে পরাস্ত করিবে এমনও কেহ নাই। বন্দনা মঙ্গলক বন্দনা মঙ্গলক এটা উপকে বলছিলেন আর কি। হ্যাঁ, আহং হি আরাহা লোকে আহং সত্তা অনুত্তরো একমাহি সম্মা সম্বুদ্ধ সিতি বুতস্মি নিব্বুত। আমি অরহৎ, আমি অনুত্তর সস্তা, আমি সম্যক হেতু নিয়মে চতুরার্য সত্য ধর্ম বুঝিয়া সম্যক সম্বুদ্ধ হইয়াছি। আমার সমস্ত পুরুষাগ্নি নির্বাপিত হইয়াছে বলিয়া আমি শীতলীভূত এবং পরিনিবৃত। আমি অন্ধভূত জগতে অমৃত দুদুম্বি বাজাইয়া ধর্মচক্র প্রবর্তনের জন্য কাশীপুরে যাইতেছি। অন্ধভূত জগতে
অমৃত দুদুম্বি বাজাইয়া। দুন্দুবি। দুন্দুবি, হ্যাঁ দুদুম্বি না, দুন্দুবি, হ্যাঁ দুন্দুবি বলতে এখানে বলা হচ্ছে অমৃত ধর্ম আর কি, তাই না? দুন্দুবি বলতে ডোল বাজনা এগুলো আর কি, ডোল বাজনা, ডোল জাতীয় জিনিস আর কি। তো অমৃত দিচ্ছে তো সেই কারণে বলছি আমাকে আমি। হ্যাঁ, অমৃত বলতে মানে ধর্মের ধর্মের ঢোল বাজিয়ে হ্যাঁ যাবে ধর্মের, এটা আর কি। হ্যাঁ ধর্মের ডোল, হ্যাঁ অমৃত ধর্ম। কত নম্বর? 200 পেজের মধ্যে আনুত্তর মাঝখানে আসছে আমরা এখন। আচ্ছা, ধন্যবাদ। ধর্মচক্র প্রবর্তনের জন্য কাশীপুর যাইতেছি। তৎশ্রবণে উপক বলিয়াছিলেন, বন্ধু যেভাবে আপনার পরিচয় দিতেছেন এতে আপনাকেই অনন্ত জিন মনে হয়। তদুত্তরে ভগবান বুঝি না, একটু কি বলছিল? জিন জিন অনন্ত জিন। হ্যাঁ অনন্ত জিন। না ওটা শব্দ অর্থ কি বলতেছে বলতে? ও আচ্ছা, আবার তো অনন্ত জিন কাকে বলে বলতেছে? তো বুদ্ধকে বুদ্ধের আরেক মানে এটা আর কি সম্যক সম্বুদ্ধ, যেমন বুদ্ধের একটা টাইটেল, জিনও একটা এরকম বুদ্ধের একটা টাইটেল আর কি। এটা কে বলেছিল? এটার একটা রেকর্ড আছে। ওই ওনা যে বলতেছে ওনার ভাষায়। হ্যাঁ, উপকে বলছে, তবে উপকের কথা না। উপকে বলতে বলতে, হ্যাঁ এটার একটা উপকে বলছে ঠিক আছে, কিন্তু উপকের কথা না। এটা তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ বা সর্বজ্ঞাত ওই জাতীয় ব্যক্তিগণকে জিন বলা হতো। বান্তে এটার একটা ধর্মদশা শুনেছিলাম শ্রদ্ধ অ্যাস্ট্রোলজিস্ট বান্তের। তো ওনার সাথে দেখা হওয়ার পরে উনি যখন বলতেছেন মানে উনি শাস্তা, উনি এইভাবে মানে হয়েছেন, এই ধর্ম লাভ করেছেন, এগুলো বলার পরে নিজে থেকে নাকি ওনাকে বলছেন যে তাহলে আপনি কি অনন্ত জিন? তখন নাকি ভগবান বুদ্ধ বলেছেন হ্যাঁ অনন্ত জিনও বলতে পারো। এরকম একটা আমি শুনছিলাম, একটা দেশনা, এটা অনেক লম্বা দেশনা ছিল অবশ্য। হ্যাঁ, হয়তো ইয়াতে পেয়ে যাবেন, হয়তো তপস্য মল্লিকের ইতিহাস যে বইটাতে আছে, একটা বই আছে একটা, আমাদের সত্যপাল বান্তে লিখছে বইটা, ডক্টর সত্যপাল বান্তে, শঙ্করাজ। আচ্ছা শঙ্করাজ, ভারতীয় ভারতীয় সত্য সংগ্রহ। তপস্য মল্লিকের একটা বই লিখছেন যে ওখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধু যেভাবে আপনার পরিচয় দিতেছেন এতে আপনাকেই অনন্ত জিন মনে হয়। তদুত্তরে ভগবান বলিয়াছেন, আচ্ছা পালিয়াছে উপক, আমার মতো যাহাদের আশ্রব ক্ষয় হইয়াছে তাহারাই জিন। এই তো জিন কথাটার অর্থ আসছে। বান্তের জিন ও পঞ্চের কথা একটা আছে না? জিন শব্দটা জয়ী থেকে আগত, মানে জয়ী, জিতে গেছেন বা জয়ী হয়ে গেছেন, ওই অর্থ থেকেই মানে এটা আগত আর কি। সর্বজয়ী, হ্যাঁ সর্বজয়ী আর কি জিন, যেটা অনন্ত জিন সর্বজয়ী। তারপরে আমি শিওর না, আরো পাইতে পারি, দেখেন না কেন নিচে দেখা যায় সমস্ত পাপধর্মকে আমি জয় করিয়াছি, তদ্দেতু আমি জিন। এই তো আসছে তো। এই হেতু ভগবান অনুত্তর। কাকে জয় করেছেন? সমস্ত পাপধর্মকে। আচ্ছা, এটা মানতে সুন্দর করে ইয়ে গেছে, বুঝা গেছে অনুত্তর। সর্বজয়ী। তারপর হচ্ছে পুরীসা ধাম্মা সারথি, দম্ম পুরুষগণের সারথি। ভগবান দুর্দান্তকে দমন করিতে সমর্থ। দুর্দান্তকে
দম্য দুর্দান্ত পুরুষগণের সারথি হয় নাই এটা, অদম্য পুরুষগণের দমনকারী সারথি। ও অদম্যের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা অদম্য হবে, ঠিক আছে। হুম। অদম্যের দমন। হ্যাঁ, অদম্য পুরুষগণের সারথি, ঠিক আছে, সরি পড়ে নেই, মিস্টেক আছে। সেজন্য তিনি তির্যক পুরুষ ও মনুষ্য এবং অমনুষ্য পুরুষকে দমন করিয়াছিলেন। তির্যক পুরুষ ও মনুষ্য এবং অমনুষ্য পুরুষকে দমন করিয়াছিলেন। তির্যক পুরুষ কাকে বলে? 4 প্রকার মানবের কথা উল্লেখ করছে না বুদ্ধ ভগবান? একটা হচ্ছে প্রেত মানব, অসুর অসুর মানব, মানব, নিলয় মানব, তির্যক মানব। হ্যাঁ, তির্যক বলতে মানব, দেব মানবও আছে। মানুষ কিন্তু ওনার সমস্ত আচার ঘটনাদি দেবতার মতো। এখানে তাহলে তির্যক পুরুষটা হচ্ছে তির্যকের মতো আচরণকারীকে বলা হচ্ছে এখানে, নাকি তির্যকের মধ্যে পুরুষ হ্যাঁ, তির্যকের মতো আচরণকারী, প্রাণীর মতো, তির্যক প্রাণীর মতো আচরণ করে যারা? যারা পশুর মতো আচরণ করে তাদেরকে আর কি। এখানে বলা তির্যক পুরুষের মধ্যে অপলোল নাগরাজ, চুলুধর, মহোদর, অগ্নিশিক, ধূমশিক, আরবাল নাগরাজ, ধনপাল হস্তি প্রভৃতিকে দমন করিয়া স্মরণে এবং শিরে প্রতিষ্ঠিত করিয়াছেন। এখানে তো আরেক কথা চলে আসছে তাহলে। নাগরাজরাও তো এসেছিলেন ধর্ম শোনার জন্য। হ্যাঁ, বলতে তো তির্যক মানব, তির্যক পুরুষ, তির্যক পুরুষ, হ্যাঁ, ওই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে ওটা। হ্যাঁ, বলতে এখানে চুলুধর, মহোদর এরা হচ্ছে মানব ছিলেন মনে হয়, তাহলে তির্যকের মতো আচরণ করতে হয়তো ওরা। না, এমনি নাগরাজারা আসছে না, আরবাল নাগরাজ, দুইটা নাগরাজের কথা বলা হচ্ছে এখানে। এটা ছাড়াও অনেক নাগগণ এসেছিলেন, তো ধর্ম শুনছিলেন, অষ্টশীলাদি পালন করেন। আচ্ছা, মানবের মধ্যে আছে, থেকে মানব মধ্যে বলা হচ্ছে সচ্চক নিকণ্ঠ পুত্র, সাচ্চা হবে, সাচ্চা। অম্বট্ট মানব, পক্ষর সাথী, সোমদণ্ড। এটা আমাদের সোমদণ্ড ব্রাহ্মণটা মনে হয় নাকি? আমরা পড়ছিলাম যে সোমদণ্ড এই সূত্র, ব্রহ্মজল সূত্রের মধ্যে আছে এটা। হ্যাঁ, সোমদণ্ড সূত্র একটা পড়ছিলাম না আমরা? না, মানতে পরিণত মনে হয়। কি এর মধ্যে আসিল সোমদণ্ড? এবার এর মধ্যে আরো মানে ব্রহ্মজল সূত্রের মধ্যে ফুজল মনে লাগে, মনে হয় ব্রহ্মজল সূত্রের মধ্যে। কুটদন্ত প্রভৃতিক, এগুলো হচ্ছে মানবের মধ্যে। অমনুষ্য পুরুষের মধ্যে আলবক যক্ষ মনে হয় এটা আমাদের। সুচিলোম, করলোম যক্ষ, শক্র, দেবরাজেন্দ্র প্রভৃতি তাহার দ্বারা দমিত হইয়াছিলেন। দেবরাজেন্দ্রকে দমন করতে হয়েছিল বলতে উনি তো ইয়ে ছিলেন মনে হয়, দমন করছে তো। দেবরাজেন্দ্র কি সমস্যা করছিল? না, সমস্যা করার দরকার নাই, এমনি তো সমস্যা ছাড়া তো কেউ নাই। ওই সময় তো আমরা তো যতক্ষণ না শ্রোতাপত্তি পর্যন্ত উপনীত হব ততক্ষণ পর্যন্ত আমরা তো কেউ দমিত না, অদমিত ভাবে থাকি। দেব হোক বা মনুষ্য হোক, যে হোক, অদমিত ভাবে আমরা চলি। সুতরাং তিনি দুর্দান্ত অভিনীত সত্যগণকে দান্ত শান্ত করিয়া নির্বাণাভিমুখী করিয়াছিলেন। ভগবান কাহাকেও মৃদুতার দ্বারা, কাহাকেও পরুষতার দ্বারা, কাহাকেও মৃদুতা পরুষতার দ্বারা
দমিত করিয়াছিলেন। অপিচ তিনি বিশুদ্ধ শিলাদি সম্পন্ন ও প্রথম ধ্যানাদি লাভী এবং শ্রোতাপন্ন আদি সত্যগণকে তদুত্তর মার্গ প্রতিপদ দেশনা করিয়া দমিত দিগকে ও অরহৎ মার্গ ফল লাভ করাইয়া সুদমিত করিয়াছিলেন। ক্রমিকভাবে যিনি শ্রোতাপত্তি মার্গ লাভ করেছেন ওনাকে সক্রিয়তাগামী মার্গ লাভ করার জন্য দেশনা করতে পারেন। হ্যাঁ বলতে ওই সিস্টেমটা হ্যাঁ শুরু থেকে বলতে পারেন বিশুদ্ধ শিলাচরণ যারা করে তাদের এবং যারা প্রথম ধ্যান লাভী ক্রমিক। হ্যাঁ ঠিক আছে বলতে। তাই তিনি পুরুষ দমনকারী সারথী। আচ্ছা অথবা সুদক্ষ হস্তি দমনকারী, এক কোণে একদিকে গিয়া এই হস্তি দমন করতে সমর্থ। সুদক্ষ হস্তি দমনকারী এক কোণে একদিকে গিয়াই হস্তি দমন করতে সমর্থ। ভগবান কিন্তু এক পর্যঙ্কে থাকিয়া এক কোণে 10 দিকে গিয়া পুরুষ দিকে দমন করতে সমর্থ। তাতে বুঝলাম না। অর্থাৎ পর্যঙ্ক বলতে এক আসনে বসা থাকিয়া, এক আসনে বসা থাকিয়া উনি সর্বত্র বিচরণ করার মতো ক্ষমতা রাখেন। এমনি কিন্তু জায়গাতেই বসে রয়েছেন। আচ্ছা এক কোণে 10 দিকে হ্যাঁ গিয়া হ্যাঁ উনি জান বলতেছেন এক পুরুষ দিগকে দমন করতে সমর্থ। যেমন উদাহরণস্বরূপ স্বর্গের মধ্যে 3 মাস ছিলেন, তো আবার এট এ টাইম 3 মাস সারিপুত্র বান্ধবকেও দেশনা করেছেন। এই হেতু তিনি অনুত্তর পুরুষ দমনকারী সারথী। এইখানে আর এইটার মধ্যে আর কোনো প্রশ্ন বোঝার কি আছে? তারপরে মানে ওই 10 দিকটা একটু বলেন তো, ভুলে গেছি। মনে আছে ঈশান, অগ্নি, নরী এরকম একটা মনে আছে। এমনি এখানেও 8 দিক আর কি, উপরে নিচে 2 দিক, 2 দিক 10 দিক, 4 দিক তো 4 কোণা আর কি, কোণা 4 দিকে 4 কোণা 8টা, উপরে নিচে 10টা। ঈশান, নরী, অগ্নি কি আছে? না উত্তর ভেতরে আছে তো দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান নরী দক্ষিণ বায়ু উত্তর 10। আচ্ছা দেখ আমরা করছিলাম বলে গেছি। ঈশান বায়ু অগ্নি নরী। ঈশান বায়ু অগ্নি নরী। সত্তা দেবা মানুষানাং, দেব মানব গণের শাস্তা, সেই ভগবান ইহ পারলৌকিক পরমার্থ দ্বারা অনুশাসন করিয়া করেন বলিয়া শাস্তা। ইহ পারলৌকিক পরমার্থ, এখানে তিনটা বোঝানো হচ্ছে না বলতে, দ্বারা অনুসরণ করেন বলিয়া শাস্তা। শকট চালক যেমন ভয়ের স্থান হইতে সাবধানে শকট পার করাইয়া নেয়, তেমনি ভগবান ও সত্যগণকে জন্ম জরা ব্যাধি মরণ কান্তার পার করাইয়া দেন। এখানে শ্রেষ্ঠত্বে দেব মানবগণ কথিত হইয়াছে, ভগবান পশু জাতিকেও অনুশাসন করিয়াছেন। মণ্ডুক, পারিরেয়ক, মর্কট, দেবপুত্র প্রভৃতি তাহার প্রমাণ। মণ্ডুকের নাম তো শুনে বলতে একটা ব্যাং এর দেশনা শুনছিলেন আপনারা অনেকবার। আচ্ছা ব্যাং, হ্যাঁ হ্যাঁ বাপরে, ব্যাংকে মণ্ডুক বলা হয় না? হ্যাঁ হ্যাঁ শুনছি বলতে।
শুনছিলেন যে রাখাল বালকের লাঠির আঘাত লাঠি বর্ধিষ্ণু শুনছিল রাখাল বালকের মন্ডুক এটা মন্ডুক হবে মন্ডক। এক সময় ভগবান গগরা পুষ্করিণী তীরে চম্পানগরবাসীকে ধর্ম উপদেশ দিতেছিলেন। লেখা আছে তখন একটি মন্ডক ব্যাং ও ভগবানের সুমধুর সুর শুনিতেছিল। এমন সময় একজন রাখাল বালক আসিয়া ভগবানের ধর্ম শুনিতে থাকে, কিন্তু তার লাঠি মন্ডুকের মাথার উপর পতিত হইয়াছিল। মন্ডুক তখনই মরিয়া ত্রয়োতিংশ ভবনে দ্বাদশ যোজন কনক বিমানে উৎপন্ন হইয়াছিল। সুপ্ত প্রবুদ্ধের ন্যায় তথায় তিনি অস্পরাগণে পরিবৃত্ত নিজকে দেখিয়া কোন কর্মে এখানে উৎপন্ন হইলাম চিন্তা করত ভগবানেশ্বরে বিমুগ্ধতা ব্যতীত অপর কিছুই দেখিলেন না। শুধু শুনে বিমুগ্ধ হয়েছেন যে হ্যাঁ, শুধু সুরটা ভালো লাগছে যে শুনে থাকছে যে এটাই, আর কোনো কিছু বুঝাবুঝি নাই। করতে করতে ঠিক ওরাও শ্রবণ করে, শুধু শুনে এরকম পুণ্য পুরস্কার তখন তিনি পাওয়া যাইতে পারে। হ্যাঁ বলতে তখন তিনি বিমান সহ বলতে বলেন বুঝলে কেমন হবে, শুনলেও যদি এমন হয় আর বুঝলে কেমন পুণ্য হতে পারে। একবান্তে দেশা করছে খালা আমাদের 500 বিক্ষ হয়ে গেছিল। তারপরে তখন তিনি বিমান সহ ভগবৎ স্বরূপে আসিয়া পদে প্রণত হইলেন। ভগবান জানিয়েও জিজ্ঞাসা করিলেন, ঋদ্ধি যশে জাজল্যমান অতিশয় কমনীয় বর্ণে সকল দিক উদ্ভাসিত করিয়া কে আমার পদে বন্দনা করিতেছে। কত সুন্দর করে বলছে। তদুত্তরে দেবপুত্র বললেন, ভগবান আমি পূর্বজন্মে জলচর উদক মন্ডুক ছিলাম। আপনার ধর্ম শ্রবণের সময় বৎসপালক আমাকে বধ করিয়াছিল। তৎশ্রবণে ভগবান তাহাকে ধর্ম দেশনা করিলেন। সেই ধর্ম দেশনায় 84,000 প্রাণীর ধর্মাভিসম অর্থাৎ মার্গফল লাভ হইয়াছিল। ধর্মাভিসময় আচ্ছা দেবপুত্র শ্রোতাপত্তি ফল প্রাপ্ত হইয়া প্রীতি প্রফুল্ল হৃদয়ে নির্মুক্ত গাথা বলিয়া প্রস্থান করিলেন। এটা শ্রোতাপত্তি মার্গফল লাভ করছে, কি সাংঘাতিক। পরে আসার পরে আর কি পরে বুদ্ধকে বন্দনা করতে আসার পরে বুদ্ধ দেশনা করছেন, তখন আসবে না। এমনি তো অধিকাংশ দেবগণের এটাও ইয়ে থাকে, অধিকাংশ দেবগণের এটা কোথাও কোনো কোনো বইয়ে লেখা আছে এরকম, দেবতারা তো আমরা যেরকম ঘুম থেকে উঠি যেমন এভাবেই জন্ম হয়, উঠা মাত্রই তাদের প্রথম চিন্তিত বিষয় থাকে অনেক প্রায় অধিকাংশ সময়, একদম সবার ক্ষেত্রে এরকম বলা হচ্ছে না, কোন পুণ্য কর্মের ফলে আমি এখানে উৎপন্ন হয়েছি, এটা উল্লেখ থাকে, এটা চিন্তা করেন। তো এই মুন্ডক দেবপুত্র উনিও চিন্তা করা মাত্র দেখছেন যে বুদ্ধের কথাগুলো একটু করে শুনছি, যে অবস্থা হয়েছে, আরো যদি দীর্ঘক্ষণ শুনতে পাইতাম তখন কি হইতো, এটা ভেবে সঙ্গে সঙ্গে সচরাচর দেবতারা আসছি একটু থাকি না, এত মজা এত সুন্দর এগুলো দেখতে দেখতেই মোটামুটি টাইম কেটে যায়। ওখানকার 1 মিনিট কাটাইতে গিয়ে এখানকার 2-3 পুরুষ শেষ হয়ে যায়, কয়েক বছর না 2-3 পুরুষ শেষ হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই জন্য কোনো জ্ঞাতির সঙ্গে সচরাচর দেবগণের দেখা হয় না, মানে আসতে ইচ্ছে করলেও যাবো আর কি, একটু আসছি বসি,
বসতে গিয়ে এখানে 2-3 পুরুষ শেষ। আমাদের ভগবান বুদ্ধের জন্মের সময়ও ফুল দিতে দিতে ভগবান বুদ্ধ হ্যাঁ, মা ফুল পরিনির্বাণ লাভ গাঁথতে করবেন। পারে আড়াই নাই দিনের জন্য, মধ্যে দেবলোকের 2.5 দিন ফুল গেঁথে শেষ করতে পারে নাই যে শেষ করতে পারে নাই। এমন দেবতাও অনেক অর্ধেক করেছে, অনেকে 4 ভাগের 1 ভাগ করেছে, অনেকে শুধু গাঁথতে শুরু করেছে, অতটুকুর মধ্যে 80 বছর শেষ। হ্যাঁ বাদে দেবলোকের 2.5 দিনের মধ্যে বুদ্ধ জন্ম মৃত্যু শেষ। কোন দেবলোকের আড়াই দিন আর কি, আবার কোন দেবলোকের 1 দিনও না। হ্যাঁ হয়তো আপনি না, এটা এখানে হচ্ছে- চার্টটা দেখলে পেয়ে যাবেন, হ্যাঁ ঠিক। দেবলোকের আয়ু চার্ট। হ্যাঁ, তারপরে আচ্ছা, সভাসদগণ মুহূর্তকাল চিত্ত প্রসন্নতার ফলে আমার যে দিব্য ঋদ্ধি, দিব্য যশ, মহতি শক্তি ও কমনীয় বর্ণলাভ হইয়াছে তা আপনারা দেখুন। ভগবান যাহারা দীর্ঘকাল আপনার ধর্ম শ্রবণ করিয়াছেন, তাহারা যেখানে গেলে শোক করিতে হয় না, সেই অচল স্থান নির্বাণ লাভ করিয়াছেন। ঠিক বলতে সুন্দর সুন্দর শব্দ, অচল স্থান। অচল স্থানের নির্বাণ, যেখানে চলাচল নাই আর ইত্যাদি কারণে ভগবান দেব মানবগণের শাস্তা। বুদ্ধ সেই ভগবান সকল ধর্ম স্বয়ং সম্পূর্ণরূপে বুঝিয়াছেন বলিয়া বুদ্ধ অপরকে বুঝাইতে সমর্থ বলিয়া বুদ্ধ সমস্ত ক্লেশ নিদ্রা ক্ষয় করিয়া প্রবুদ্ধ জাগ্রত বলিয়া বুদ্ধ। নানা গুণে বিকশিত বলিয়া বুদ্ধ। 108 প্রকার তৃষ্ণা সমূলে বিনাশ করিয়াছেন বলিয়া বুদ্ধ। বলতে 108 প্রকার তৃষ্ণা কি বলছে এখানে? এগুলো তো এমনি খুঁজে পাই নাই এখনো, কখনো কোথাও যদি করে লেখা থাকে সিরিয়াল করে বাইর করব আর কি। আচ্ছা, এই এটা আপনি আগে পাইছিলেন না? হ্যাঁ। আর্য স্থানে মার্গ পথে গমন করিয়া রাগ দেশ মোহের ক্ষয় সাধন করিয়াছেন বলিয়া বুদ্ধ। আচ্ছা, তাহলে বুদ্ধ শব্দের অর্থ আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেল। এখানে ওটা লেখা নাই, মূলত বোধ শব্দের অর্থ থেকেই এই বুদ্ধ শব্দের উৎপত্তি আর কি। বোধ সবসময় বোধে থাকা, অবোধ বোধ আছে না, বোধ এখানে ওই জায়গায় ওইটা লিখছে তো, সেই কারণে আর কি। হ্যাঁ, সকল ধর্ম স্বয়ং সম্পূর্ণরূপে বুঝিয়াছেন, মানে ওনার বোধোদয় হয়েছে বিদায় আর কি, বোধগম্য হয়েছে সবকিছু, সেজন্য উনি বুদ্ধ, উনি প্রথম লাইনে ওটা বলছে আর কি। তারপর হচ্ছে ভগবা, ভগবান গুণ বিশিষ্ট সমস্ত সত্তার শ্রেষ্ঠ উত্তম গুরুর গৌরবাদি বচন ভগবান, গৌরব অধিবচন ভগবান। ভগবান গুণ বিশিষ্ট সমস্ত সত্তার গুরু, শ্রেষ্ঠ ও উত্তম গুরুর গৌরব অধিবচন ভগবান। গুণ বিশিষ্ট
গৌরবাদী বচন তদ্দেতু পুরাণে উক্ত হইয়াছে। ভগবা এই বাক্যটি শ্রেষ্ঠ এবং উত্তম। ভগবা শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। তিনি গুরু অর্থাৎ গভীর গৌরবযুক্ত, সেজন্য ভগবা বলিয়া উক্ত হইয়া থাকেন। গুরু অর্থাৎ গভীর গৌরবযুক্ত, সেজন্য ভগবা বলিয়া উক্ত হইয়া থাকেন। শ্রী শ্রী সাক্ষ্য সিংহকে ভগবান এই সংজ্ঞা তাহার পিতা মাতা কিংবা জ্ঞাতিবর্গের মধ্যে কেহ অথবা দেবেন্দ্র ব্রহ্মেন্দ্র কেহই দেন নাই। বুদ্ধিমণ্ডে সর্বজ্ঞতা জ্ঞান লাভ হওয়াতে এই আজ্ঞা প্রাপ্ত হন। ইহা তাহার নৈমিত্তিক নাম। নৈমিত্তিক নাম অর্থাৎ নাম চতুর্বিধ, যথা আবর্তিকাং বাচ্য ধাম্য বালিবাদ্য লিঙ্গিকাং দণ্ডী ছত্রিশিচি করি নিমিত্তকাং দেবীর্য। এগুলো পালি বলা সালাবি। তারপরে বলা হচ্ছে কি না, এটা পুরোটাই পালি। নিচে আদিসচ্চা সমুৎপন্নং নাম লোকীয় বহারেনা ইয়াদিচ্ছাকাঙ্ক্ষি বুত্তাং হতি। নাম চতুর্বিধ মধ্যে এখানে আবর্তিকাং, লিঙ্গিকাং, নিমিত্তিকাং, তারপর একটা হচ্ছে কি আদিচ্ছা সমুৎপন্নং। এই চারটা গুলো পালি। সারিপুত্র বান্তে তো আমরা সারিপুত্র বান্তে নামে চিনতেছি যে না, কিন্তু ওনার নাম এটা না। ওনার নাম আর একটা ছিল। ওনার মায়ের রূপসারী ব্রাহ্মণী, রূপসারী ছেলে হিসেবে সারিপুত্র প্রকটিত হয়ে গেছে। তো আর কেউ কেউ গুণ দ্বারা প্রকটিত হয়ে যায়, যেমনটা আমরা বনভান্তে কে চিনি। বনভান্তের নাম বনভান্তে না, সাধনানন্দ মহাতেরও, কিন্তু বনের মধ্যে থাকতেন হিসেবে ওনার প্রকটিত হয়ে গেছে ওটা বনভান্তে। এরকম আর কি। এখানেও ভগবান হচ্ছে যে ওনার গুণবাচক। হ্যাঁ, ওই যে কি লিখছে যে এখানে কি একটা লিখছে, গুণবিশিষ্ট সমস্ত সত্তার শ্রেষ্ঠ ও উত্তম গুরুর গৌরব আধিবচন ভগবান। লাস্ট একটা কি লেখা ছিল, নেতি নৈমিত্তিক নাম। নৈমিত্তিক নাম। হ্যাঁ, এটা নৈমিত্তিক নামের মধ্যে নিমিত্ত। সুপ্রিয় কি বলতেছিলেন? ওই 108 প্রকার তৃষ্ণা একটা পাইছি। হ্যাঁ, ওইটা হচ্ছে বানতে আমাদের 6 ইন্দ্রিয়ের 6 গুণ করে 34টি, আর এই 34টির অতীত বর্তমান ভবিষ্যৎ 108টি। এটা একটু গ্রুপে পাঠাতেন। কি 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 আমাদের 6 ইন্দ্রিয়ের 6টি করে ওই গুণ আছে। তাহলে 6 ইন্দ্রিয়ের 6 36, আর অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কালের 34 3 গুণন 108। ও আচ্ছা, এটা আমি গ্রুপে দিয়েছি। আচ্ছা, গ্রুপে ধন্যবাদ। এটা হচ্ছে চোখের ছয়টা কি কি? ওই আমাদের 6 ইন্দ্রিয় আছে না, মন ইন্দ্রিয় সহ। চোখের 6 প্রকার কি কি? তো এগুলো এখানে লেখা নাই না? না, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দেখবো। ভগবান বলতেছিলাম যে বিশেষ করে অন্যান্য বইয়ে লেখা আছে ভগবান তো ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবান বলতে আমরাও কোনো কোনো মানুষকে ভাগ্যবান বলে থাকি, কিন্তু যিনি মরে যায় মৃত্যুধর্মের অধীন, মৃত্যুধর্ম কে আলিঙ্গন করতে হয়, তিনি আবার কিসের ভাগ্যবান?
হ্যাঁ, তো ওই দৃষ্টিকোণ থেকে সম্যক তা সম্বুদ্ধ, আমাদেরটা লক্ষ্মী ভাগ্যবান। হ্যাঁ, লৌকিকভাবে ভাগ্যবান, কিন্তু আর হুম, লোকোত্তর ভাগ্যবানের মধ্যে উনি শ্রেষ্ঠ, ওনার মতো আর নাই, সেজন্য নাই। ভগবান বা ভাগ্যবান। শেষ না এটা? না আরো আছে বলতে, না ভগবান শব্দের মাহাত্ম্য প্রকাশের জন্য এই গাথা উক্ত হইয়াছে। গাথা পালি পড়তেছি, আমাদের বাংলা পড়তেছি। যিনি জ্ঞানাদি শৈরস্যযুক্ত বলিয়া ভোগী বা 32 মহাপুরুষ লক্ষণ ও অশীতি অনুব্যঞ্জন প্রতিমণ্ডিত বলিয়া ভোগী, যিনি জ্ঞানাদি বুঝি না দিও, যিনি বুঝতে চাওয়ার চেষ্টা করতেছে, যিনি জ্ঞানাদি মানে এখানে জ্ঞানাদি বলা হচ্ছে কি যে জ্ঞান আদি দিছে, তো আদি দেওয়া হয়েছে। আদি মানে সব জ্ঞানকে বুঝে মনে হয়। পুরা পড়লে আগে জ্ঞানের আসবে। জ্ঞানের এক প্রকার। তিনি জ্ঞানাদি সরস্যযুক্ত বলিয়া ভোগী বা 32 মহাপুরুষ লক্ষণ ও অশীতি অনুব্যঞ্জন প্রতিমণ্ডিত বলিয়া ভোগী, নিব্বাণগত চিত্ত বলিয়া বসি, জীবরাদি চারি প্রত্যয়ের এবং ধর্ম অর্থ ও বিমুক্তির অংশী বলিয়া ভাগী, কুশলাকুশল ধর্মসমূহ বিভাগ করিয়া দেখাইতে সমর্থ বলিয়া বিভক্তবান, কামরাগাদি পাপ স্বভাব ভগ্ন করিয়াছেন বলিয়া ভগবান, সমস্ত সত্তার শ্রেষ্ঠ ও উত্তম গুরু বলিয়া ভাগ্যবান। আপনারটা আসছে বলতে, লোকোত্তর সুখের উৎপাদক এবং কায়িকাদি অনেক বিষয় ভাবনাকারী বলিয়া ভাবিতাত্তা, লোকোত্তর সুখের উৎপাদক এবং কায়িকাদি অনেক বিষয় ভাবনাকারী বলিয়া ভাবিতাত্তা, ভবসময়ের অন্তে গমন করিয়াছেন বলিয়া ভবন্তগ, তিনি ভগবান বলিয়া কথিত হন। সর্বগুণের সুরনির্বাক কিছু হইয়া না। অশীতি অনুব্যঞ্জন প্রতিমণ্ডিত বলিয়া ভোগী। সুপ্রিয় বাবু, অশীতি অনুব্যঞ্জন নেটের মধ্যে আসে কিনা দেখেন তো। আরো আছে তো সম্যক অশীতি অনুব্যঞ্জন নেটের মধ্যে আছে কিনা দেখেন। 32 মহাপুরুষ লক্ষণ এবং অশীতি অনুব্যঞ্জন এগুলো লেখা থাকতে পারে নেটে। 32 মহাপুরুষ লক্ষণ তো চিহ্ন মনে হয় না? হ্যাঁ, এগুলো চিহ্ন, আর অনুব্যঞ্জন এটা এক প্রকার চিহ্নের মতোই। কারণ এটা ওই সির একটা করছিল ওনাকে, ওটাকে না, তারপর বিভিন্ন দেশের মধ্যে ঢুকাইতে পারলাম মনে হয় চিহ্ন। যিনি রাগ দেশ মোহ ভগ্ন করিয়া আশ্রববিহীন হইয়াছেন, যাহার পাপধর্ম সমূলে নির্মূল হইয়াছে, তিনি ভগবান বলিয়া বর্ণিত হইয়াছেন, বা সেরূপ নিষ্পাপ মহাত্মাই ভগবান নামে কথিত হন। যাহারা তথাগত বুদ্ধের এই 9টি গুণ যথাযথ রূপে জ্ঞাত হইয়া থাকেন, তাহারা 32 মহাপুরুষ লক্ষণগুলো পাইছি। অশীতি অনুব্যঞ্জন এটা আমি পিডিএফ দিতেছি।
তাহারা বুদ্ধের প্রতি অবিচলিত প্রসাদ সম্পন্ন হন, তাহাদের শ্রদ্ধা কোন মার দেবব্রহ্মায়ও হ্রাস করিতে পারেন না। আচ্ছা, বলছে যাহারা তথাগত বুদ্ধের 9টি গুণ যথাযথ রূপে জ্ঞাত হইয়া থাকেন, তাহারা বুদ্ধের প্রতি অবিচলিত প্রসাদ সম্পন্ন হন। তাহাদের শ্রদ্ধা কোন মার দেব ব্রহ্মায়ও হ্রাস করিতে পারেন না। জিনিস পাবো না। আচ্ছা, তাহলে আমরা বুদ্ধের 9 গুণ শেষ পন্থে, এখন ধর্মের 6 গুণ শেষের দিকে মানতে খুবই ভালো বিষয় দিচ্ছে, যেগুলো আসলে খুবই প্রয়োজন। বুদ্ধের 9 গুণটা অত্যন্ত দরকার ছিল। এটা কয়েকবার পড়তে হবে, এমনিতে ঘরে ঘরে বসে বসে পরিবার সবাইকে নিয়ে পড়লে আরো ভালো। ধর্মের গুণসমূহ আজকে ধাম্মে আবেচ্ছা দেনা সামান্যাগাধো ভূতি। ধর্মের গুণসমূহ যথাযথ রূপে জ্ঞাত হইয়া তৎপ্রতি অবিচলিত প্রসাদ সম্পন্ন হয়। মানতে পারবো এটা নাকি? পড়েন না, আরো 15 মিনিট আছে তো। না, সময় আছে, এটা শুরু করবো কিনা। ভাগবতা ভগবান কর্তৃক সাক্ষাৎ ধাম্ম সুব্যাখ্যাত ধর্ম। ভগবান কর্তৃক ধর্ম অতি সুন্দরভাবে ব্যাখ্যাত সাক্ষাৎ ধাম্ম। ইহার দ্বারা পরিয়তি ধর্ম অর্থাৎ সমস্ত ত্রিপিটক বুদ্ধ বাক্যই নির্দেশ দিতেছে। পরিচিত ধর্ম পুরোটা এগুলো আপনি আগে বলেছিলেন। নাম্বার সান্দিটিক পশ্চাত্তং বেদিতাব্য বিউ ইতি। এত দ্বারা নবলোকোত্তর ধর্ম অর্থাৎ শ্রোতাপত্তি আদি চারি মার্গ ও চারি ফল এবং নিব্বাণ উক্ত হইতেছে। আমরা বলতে যেটা আছি এটার সাথে এটা মিল নাই না, জানছিলাম আগে। না, এটা হয় নাই, কথাটা হয় নাই তো। পশ্চাত্তং বেদিতব্য বিয়ইতি মানে হচ্ছে যে এটা প্রত্যক্ষ করতে পারেন বা জ্ঞাত হতে পারেন বিজ্ঞগণ, জ্ঞানীগণ, পণ্ডিতগণ। এখানে বিজ্ঞ, জ্ঞানী, পণ্ডিত বলতেও ত্রিহেতুক জন্মা ব্যক্তিগণ কে বোঝানো হয়। আর এখানে যে লিখতে বলতে নবলোক ধর্ম অর্থাৎ শ্রোতাপত্তি আদি চারি মার্গ চারি ফল নিবান, সুন্দর করে লেখা আছে। এটার সঙ্গে 9 গুণের মধ্যে হবে যেটা কারা শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে পারে এটা পুকুল ভাইয়ের মধ্যে এটা উল্লেখ আছে। হ্যাঁ, তবে অধিকাংশ বইয়ে এভাবেই উল্লেখ আছে, যাদের প্রথম ধ্যান লাভ হয়, প্রথম ধ্যান লাভ করেন, তারা যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, শ্রোতাপত্তি মার্গ ফলও তাদের দ্বারা প্রাপ্তব্য পেতে পারেন, চেষ্টা করলে আর কি, ধর্ম বুঝলে জানলে। বুঝলে জানলে এটা এক কথা, আবার আরেক কথা হচ্ছে যে যেমন কাজ করা জন্য বলেছেন, আপনি না বুঝেন কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা ঠিকঠাক মতো করে চলেছেন, তাতেও আপনার হয়ে যাবে, বুঝছেন। যেমন উদাহরণ আছে,
মুরগির ডিমের মধ্যে যে তা দেয়, ও জানুক না জানুক, ও তা দিলে এগুলো বাচ্চা ফুটবেই। বানতে অনুব্যঞ্জন 80 প্রকার, হ্যাঁ, অশীতে অনুব্যঞ্জন আর কি। ঠিক আছে, আছে 80টা লেখা আছে পাইছি। এগুলো? হ্যাঁ 80টা সবগুলো লেখা আছে? আছে, আমি পিডিএফ দিব এগুলো সব। হ্যাঁ, ওই গ্রুপে দিলে ভালো হবে সবার জন্য। আচ্ছা। ওগুলো দিলে বান্ধব আমরা কালকে পরপর কি সবাই মিলে হ্যাঁ, ভালো হবে, তাহলে বুঝে নিতে পারবো একবারে। আচ্ছা, লোকোত্তর ধর্ম পটিভেদ ও ধর্ম নামেও অভিহিত হইয়া থাকে। তেরো প্রকার দূতাঙ্গ ব্রত, 14 প্রকার এখানে কি খন্ড কথা ব্রত। বলতে চাইছিলাম যে এটা আবার কেটে গেছে কথা। অনেক সময় এমন হয়, মানে এটা দুই ভাবে। এক হচ্ছে যে আমরা এটা জানতেছি, বুঝতেছি, এটা পরিয়ত্তি ধর্ম কমপ্লিট করলে আপনার গুরু হচ্ছে আপনার এই শিক্ষা, এগুলো শিক্ষাগুলোই হচ্ছে যে আপনার গুরু। হ্যাঁ, আর এটা ছাড়াও আরেক রকমেও অধিগত করতে পারেন, সেটা হচ্ছে যে উনি গুরুভান্তের সান্নিধ্যে, গুরুভান্তে যেমন করতে বলবেন ঠিক তেমন করবেন আচরণ। যেভাবে হাঁটতে বলছেন সেভাবে হাঁটবেন, যেভাবে স্মৃতি করতে বলছেন সেভাবে করবেন। এগুলো করতে করতে হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ সম্প্রজ্ঞান সম্পর্কে আপনি যথাযথ জেনে বুঝে সম্প্রজ্ঞান করবেন, শুরু করবেন। তবে সম্প্রজ্ঞানের মধ্যেও আরো একদম চরম পর্যায়ের ব্যাখ্যা পর্যন্ত আছে। আমরা নর্মালি সম্প্রজ্ঞান তো একদম নর্মালি আছে। কিছু কিছু বইয়ে উল্লেখ আছে যে এভাবে, আমি কথাগুলো এই কারণেই বলতেছি, কিছু কিছু বইয়ে উল্লেখ আছে যে সম্প্রজ্ঞান আপনার পুরোপুরি বুঝতে হবে না, শুরু এভাবেই করেন, কোনো কিছু না বুঝে আপনি শুরু করেন, পরবর্তীতে ওই চর্চাই আপনাকে বুঝিয়ে দেবে। এটা বলতে চাইছিলাম যে মানে আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু বুঝেন না, শুধু গুরুভান্তের কথাতে আপনি শুরু করেছেন সম্প্রজ্ঞান, সর্ববিষয়ে স্মৃতি রাখা। সম্প্রজ্ঞান মানে হচ্ছে সর্ববিষয়ে স্মৃতি রাখা। হ্যাঁ, দৃষ্টিতে হাত পা সংকোচন প্রসারণ, বাহ্যকর্ম, খাদ্য গ্রহণ, কাপড়াদি, বসা, হাঁটা, চলা, একদম সবকিছুতে স্মৃতি রেখে চলা। হ্যাঁ, সম্প্রজ্ঞান বলতে, সম্প্রজ্ঞানের চরম অবস্থা বলতে প্রত্যয় বা পাঠানের সম্প্রয়োগটা বোঝা লাস্ট, এটা একদম ফাইনালি। ওটা তো কোনো যোগী হঠাৎ করে এটা বুঝবে না, কিন্তু না বুঝলেও আপনি সম্প্রজ্ঞান যেভাবে আপনাকে করতে বলা হয়েছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনি স্মৃতি রেখে সজাগী হয়ে হয়ে করলেও আপনার এই মার্গ অধিগত হওয়া সম্ভব। এটা আমি ওটার ইয়াতে বললাম যে মানে পরিয়ত্তি ধর্ম কমপ্লিট করা ছাড়াও পারা যায়, এটা বলতেছি। হ্যাঁ বলতে এটা পারা যাবে তো, এটা আমরা তো বিভিন্ন জাতকের মধ্যে দেখলাম বুদ্ধের সময় আমরা তো পরিচিত শাসনে কেউ যায় নাই, এমনি দর্শন শুনে আমাদের। আরো কিছু বিষয় আছে। পরিয়ত্তি ধর্ম যে একদম পুরো পড়তে হবে এমন না। কেউ কেউ আছে সাব্বা পাপা চা কারানা, এই একটা শব্দ, শুধু একটা শব্দ দিয়ে উনি পুরো ত্রিপিটক ওই একটা শব্দের মধ্যে ঢুকে গেছে। কুশলাস্য উপসম্পদা সাচিত্যা পারিউদপানাং, এটা এই তিনটা কথার মধ্যে পুরো ত্রিপিটক। বুদ্ধানুশাসন, এটা বুদ্ধের শাসনটা পুরো বলেই দিছে আমাদের। এটাই বুদ্ধগণের অনুশাসন। সর্বপ্রকার পাপ না করা এবং
কুশল কর্ম ছোট থেকে শুরু করে একদম যাবতীয় সমস্ত কুশল কর্ম সম্পাদন করার প্রত্যয়ী প্রযত্নশীল হওয়া এবং চিত্তকে পরিশুদ্ধিত রাখার চেষ্টা করা, এটাই হচ্ছে যে সকল বুদ্ধগণের অনুশাসন। শুধু সম্যক সম্বুদ্ধ গৌতম না, সকল সম্বুদ্ধগণের একটাই অনুশাসন। তারপরে আচ্ছা, লোকোত্তর ধর্ম পটিভেদ ও ধর্ম নামে অভিহিত হইয়া থাকে। 13 প্রকার দূতাঙ্গ ব্রত, 14 প্রকার খন্দক ব্রত, 82 প্রকার মহাব্রত পটিপত্তি ধর্ম নামে অভিহিত। আচ্ছা, এগুলো সকল ব্রত ভগবান বুদ্ধ আদি মধ্য ও অন্তে কল্যাণ ফলপ্রদ অর্থ ও ব্যঞ্জন যুক্ত, কেবল পরিপূর্ণ পরিশুদ্ধ শাসন ব্রহ্মচর্য ও মার্গ ব্রহ্মচর্যই প্রকাশ করিয়াছেন। একটা টিকার মধ্যে কিছু ভগবান সন্নিধানে শ্রোতাদের অভিপ্রায় অনুযায়ী হেতু উদাহরণ প্রদর্শন করিয়া শ্রোতাদের অভিপ্রায় অনুযায়ী হেতু উদাহরণ প্রদর্শন করিয়া শীল সমাধি প্রজ্ঞা বিষয়ক শাক্ত স্বব্যঞ্জন ধর্ম উপদেশ করিতেন। শাক্ত না কি হবে এটা বলতে? শাক্ত তো শব্দ নাই, মানে সার হবে না কি জানি। স্বব্যঞ্জন ধর্ম উপদেশ করিতেন, আদি মধ্য অন্ত স্বব্যঞ্জন প্রভৃতির বিস্তৃত ব্যাখ্যা বিশুদ্ধি মার্গে দর্শন করুন। তাহলে সাত একটা শব্দ আছে বলতে, এটা আমরা বিশুদ্ধভাবে পড়লে জানতে পারবো সার তত্ত্ব কি। মানে সার্থক আর কি, ব্যর্থতামূলক না। উনি যে কথাগুলো বলবেন এগুলো সার্থকতায় পর্যবেসিত হয় এমন আর কি। এমনি বুদ্ধগণের এটা নিয়ম যে কোথাও কোনো কাজে গেছেন, কাউকে ধর্ম দেশনা করতে গেছেন, ওখান থেকে বিফল মনোরথে ফিরে আসবেন না। যে কাজে গেছেন ওই কাজ করবেনই। এটা মাগন্দিয়ার বাবাকে এই ধর্ম দেশনা করতে গেছিলেন যে মাগন্দিয়ার বাবা, মাগন্দিয়া ছিলেন তো না? নাম শুনছেন না? মাগন্দিয়া শুনছি বলতে এটা মনে নাই। মাগন্দিয়ার বাবাকে যখন করতে গেছিলেন, ধর্মদান করতে গেছিলেন, না মাগন্দিয়ার বাবা না, আরেকটা ব্রাহ্মণ, পঞ্চাগ্র ব্রাহ্মণকে ধর্মদেশনা করতে গেছিলেন যে বউ দেখতে দিচ্ছে না, বুদ্ধকে দেখলে আবার দান করে ফেলবে সেজন্য। কিন্তু বুদ্ধগণ কোনো কাজে গেলে ফেরত আসেন না, ওই কাজটা শেষ করেই আসবেন। বুদ্ধের জ্যোতি যেগুলো হয়, নির্গত হয়, এগুলো দেওয়াল থেকে প্রতিফলন করে করেছেন। তারপর কিরে এই আলোটা কোত্থেকে আসলো, তখন বুদ্ধকে দেখলেন, তখন দান দিয়েছিলেন। আইডিয়াবাদ অর্থাৎ তৎকালীন সময়ে যারা উচ্চবংশীয়, এমনি নর্মালিও উচ্চবংশীয় যারা, তারা খাওয়ার সময় খুবই সমাচ্ছন্নভাবে খান। বাকি খাবার বেঁচে গেলেও যাতে অন্যজনে খেতে পারে, এভাবেই তারা খেয়ে থাকেন। ভারতের মধ্যে অবশ্য এটা এখনো প্রচলিত আছে। তরকারিগুলো একসঙ্গে ঢেলে নেবে না, বাটিয়ে বাটিয়ে থাকবে, ইচ্ছে মতো একটু একটু করে চামচ দিয়ে নেয়। হ্যাঁ, তারপরে আমাদের বান্তেদেরকেও দিলে
বিশেষ করে মারমা চাকমাদের অঞ্চলে এখনো এটা প্রচলিত আছে, আলাদা আলাদা করে দেওয়া হয়, পর্যাপ্তভাবে ভান্তারা নেন, বাকিগুলো থাকে ব্যবহার করে। ঠিক ওইভাবেও ছিল বোধহয় ব্যাপারটা। পাতিলের মধ্যে আর ভাত ছিল না, প্লেটের মধ্যে যা থাকার ছিল ওগুলো নিয়েই বুদ্ধকে দিতে গেল। ভান্তে ভগবান, আমাদের গৃহে আর প্রস্তুতকৃত আহার নাই, এটাই আছে, এটা আমি এই পরিমাণ খেয়েছি, এই পরিমাণ আছে। তারপরে বুদ্ধ তখন বলেছিলেন, বুদ্ধগণ তথা বুদ্ধের শ্রাবক সঙ্গগণ অগ্রে পাওয়ার যোগ্য। কেন অগ্রে পাওয়ার যোগ্য ওই কথাও সেখানে ব্যাখ্যা করেছেন। এবং তথাপিও যদি কেউ এই ভুক্তাবশিষ্ট এটাও যদি দেয়, এটাও তিনি সকৃতজ্ঞ চিত্তে, দয়াপূর্ণ চিত্তে, মানে এই দানেও দাতাগণের মহাফল তৈরি হবে এটা বিবেচনা করে এটাও তিনি গ্রহণ করেন। আচ্ছা, মানে এই দানের পুণ্য ফলে ওনার চিত্ত প্রসাদিত হবে, ওরকম যদি ব্যাপার থাকে এই জাতীয় খাবারও তিনি গ্রহণ করেন, প্রত্যাখ্যান করেন না। তার মানে দিতে পারবে, এটা সম্মতি দিলেন এবং দিলেন, দান দিলেন। ওনার শ্রদ্ধা উৎকৃষ্টতর হওয়ার জন্যে, চিত্ত প্রসাদিত হওয়ার জন্যে ওনার সম্মুখেই এগুলো ভোজন করেছেন। ভোজন করে যখন চিত্ত প্রসাদ লাভ করেছে তখনই ইয়ে করেছেন, ধর্মদেশনা করেছেন, স্বামী স্ত্রী দুজন। হ্যাঁ, কিছুক্ষণ পরে যিনি মার্গফল লাভ করবেন এমনও তার ব্যক্তির নিকটও, মানে ওই উপাসিকা 5 বার দান করেছে, এর আগেও দানাদি করেছে, উনি খুবই বিরক্ত হয়ে গেছেন। তো এখন বুদ্ধকে দেখেছে আবার দেবে দান, আবার রান্না করতে হবে, এই বিরক্তির কারণে উনি বুদ্ধকে আড়াল করে রেখেছিলেন, আড়াল করে রেখেছিলেন। অথচ কিছুক্ষণ পরেই তিনি সুকৃতগামী মার্গফল লাভ করবেন। এই যে বুদ্ধের সঙ্গে দেখা হলো, বুদ্ধের ধর্মদেশনা শুনে সুকৃতগামী মার্গফল লাভ করেছে। বুদ্ধ এমন এক ব্যক্তিত্ব যেখানে তিনি ধর্ম ভাষণ করেন, সে মহা অন্ধকারগুলো দূরীভূত হয়ে প্রজ্ঞা আলো প্রস্ফুটিত হয়। কি কথা থেকে বলছিলাম যে বুদ্ধগণ যে কাজে যান সেই কাজ অবশ্যই করে আসবেন, এটা না করে ফিরে আসেন না। এগুলো হচ্ছে যে বুদ্ধ ধর্মতা, বুদ্ধগণের ধর্মতা এটা। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, বাকিটা কাল করার কারণে অনেক আছে কেন আরো। বাকি না আবার প্রথমত শুরু হয়েছে। আচ্ছা, শুধু ভালো লাগে না। হ্যাঁ, ধর্ম ব্যাখ্যা তো এটা দিয়ে আমরা ধ্যানের কোর্সের মধ্যেও এটা একদিনের পুরো পাঠ থাকে, একটা একদিনের ধর্মদেশনা এটাই থাকে, ধর্মের 6 গুণ ব্যাখ্যা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি এটা। আমরা প্রত্যেকদিন এই যে ইতিপিশু, স্বাখ্যাত, সুপাটিপান্ন এগুলো যেভাবে বলছি, এটা বুঝে কয়েকবার জেনে যদি কেউ বন্দনাদি করে এত বেশি প্রসাদ উৎপন্ন হবে মানে বলার মতো না। আর প্রসাদের সঙ্গে সঙ্গে হ্যাঁ পুণ্যেরও সমৃদ্ধতা হবে। এবং ওনাদের শ্রদ্ধা কেউ ইয়ে করতে পারবে না। হ্যাঁ, কিছুক্ষণ আগে যেটা বললাম যে আরো পারবেন না। কিছুক্ষণ আগে যেটা বললাম, গুরু সান্নিধ্যে খুবই জোরপূর্বক মনকে ইয়ে করতে হয়। যারা পরিয়ত্তি ধর্ম জানে না, আর যারা এই পরিয়ত্তি ধর্ম জানে, তারা যখন এই আচরণে যুক্ত হন, ধ্যান করেন, দুজনের ধ্যান সেম না। পরিয়ত্তি ধর্ম জানা ব্যক্তিদের ধ্যান করা এবং শ্রদ্ধা আদি সকল কুশল চৈতসিকের অনুসরণ করা, আর যিনি পরিয়ত্তি ধর্ম পড়ে নাই ওনার আচরণ করা, দুজনের কিন্তু একই পাওয়ার না, একই শক্তি না, দুজনের মধ্যে ব্যবধান আছে। এবং যারা পরিয়ত্তি ধর্ম জানে না তাদের ধ্যানের অগ্রগতি, আর যারা পরিয়ত্তি ধর্ম জানে তাদের ধ্যানের অগ্রগতি অনেক ডিফারেন্স আছে। সেটা আপনাদেরকে
খুশি করার জন্য বলতেছি। মানে যারা এগুলো জেনে বুঝে ধ্যান করেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবং আপনারা যে বন্দনাদি করেন, এগুলো জানার পরে বন্দনাদি করলে পুণ্যটা বেশি হবে এমনিতেই বোঝা যাচ্ছে না এখন। হ্যাঁ বান্তে, ঠিক অনেক অনেক। এভাবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু